ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করলে চীন গুরুতর পরিণাম ভোগ করতে হবে, শেষ পরিণতি ভালো হবে না বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস থেকে মায়ামি যাওয়ার পথে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ইরানকে কোনোভাবে চীন যেন সহযোগিতা না করে। যদি অস্ত্র দিয়ে সহযোগিতা করে তারা, তাহলে পরিণাম খুব একটা ভালো হবে না। CNN এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এই বিষয়টি যদি সত্যি হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। পরে ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানে অস্ত্র সরবরাহ করলে চীনের ওপর 50% হারে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি CNN এর এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়, বেইজিং ইরানকে কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ম্যানপ্যাড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবরের সূত্র ধরে ট্রাম্প বলেন, আমি খবর পেয়েছি যে চীন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল দেওয়ার কথা ভাবছে। আমার মনে হয় তারা এটি করবে না, কারণ তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তিনি আরও যোগ করেন, হয়তো শুরুতে তারা সামান্য কিছু করেছে, কিন্তু আমার মনে হয় না তারা এখন আর তা করবে। তবে আমরা যদি তাদের এই কাজে হাতে নাতে ধরি, তবে তাদের উপর 50% শুল্ক চাপানো হবে, যা একটি অভাবনীয় এবং স্তম্ভিত করার মতো পরিমাণ। এর আগে 8 এপ্রিল ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করে, তবে সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের উপর তাৎক্ষণিকভাবে 50% শুল্ক আরোপ করা হবে। 12 এপ্রিল সরাসরি চীনের নাম উল্লেখ করে ওই হুমকি পুনর্ব্যক্ত করলেন তিনি। মার্কিন গোয়েন্দাদের বরাতে CNN এর ওই এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ফাঁকে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। বিশেষ করে সামরিক সংঘাতের এই পরিস্থিতিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে কিছুদিনের মধ্যেই অস্ত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সরাসরি নয়, তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই সমরাস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে চীন, যাতে সহজে ধরা না পড়ে কোথা থেকে অস্ত্র সরবরাহ হচ্ছে। এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে। তবে এই ধরনের তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে বেইজিং। আমেরিকার চীনা দূতাবাস এক বিবৃতি জারি করে জানিয়েছে, বেইজিং কাউকে কোনো রকম অস্ত্র সহযোগিতা করছে না। যে ধরনের খবর ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের খবর ছড়িয়ে পরিবেশকে আরও অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে বলে জানায় তারা। নিউজ ডেস্ক, দুতিয়াল।